দর্শক এবং ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমরা দেখো অংশায়ন পদ্ধতির বাকি যে অঙ্কগুলো, অর্থাৎ অংশায়ন পদ্ধতির যে ক্যাটাগরি কয়েকটা ছিল, বেশ কয়েকটা আমরা করেছি এবং বেসিকটাও ক্যালকুলেশন করেছি। তো আমরা লাস্ট এবং ফাইনাল অংশায়ন পদ্ধতির যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো দেখার চেষ্টা করি আমরা। এখানে 6-1 নম্বর যে অঙ্কটা আছে, এখানে বলা আছে ইন্টিগ্রেশন tan ইনভার্স x, ইন্টিগ্রেশন tan ইনভার্স x dx এর ইন্টিগ্রেট করতে হবে অংশায়ন পদ্ধতিতে। অংশায়ন পদ্ধতির ফর্মুলাটা আমরা জেনে আসছি। তো এখানে tan ইনভার্স x টা সামনে থেকে যাবে, ইন্টিগ্রেশন dx মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ওপেন d বাই dx tan ইনভার্স x ইন্টিগ্রেশন তারপর হচ্ছে আমাদের dx সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ dx। এটা জাস্ট হচ্ছে আমাদের ফর্মুলাটা দেখে আমি এটা লিখছি। যদি এই ক্যাটাগরির ম্যাথস গুলো দেখি, অর্থাৎ tan ইনভার্স ফাংশনের ম্যাথগুলো আমরা কখনো দেখিনি, এখন মানে এই লেকচারে ফার্স্ট দেখতেছি আর কি। এখানে tan ইনভার্স x আর x কে ইন্টিগ্রেট করলে, এই যে dx কে যদি ইন্টিগ্রেট করি অনলি x হয়, মাইনাস এই যে tan ইনভার্স x ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ করলে 1/1 প্লাস x স্কয়ার হয়, এন্ড দেন এই যে dx কে ইন্টিগ্রেট করব, ইন্টিগ্রেট করলে শুধু dx হয়, and then এখানে দেখো tan ইনভার্স x into x মাইনাস, দেখো এটা ক্যালকুলেশন করলে ইন্টিগ্রেশন এখানে দেখো আমি একটা হাফ নিলাম, হাফ নিলে এখানে 2x দিলাম, 1 পজিটিভ x স্কয়ার। এটা জায়েজ আছে, কারণটা হচ্ছে কি আমার এটা তো আমি ক্যালকুলেশন করতে পারতেছি না, এইজন্য এখানে আমি 2 দিয়ে দিয়েছি x এর সঙ্গে, আর এখানে একটা হাফ দিয়ে নিয়েছি। এতে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে এই যে দেখো নিচেরটাকে আমি এটাকে ডেরিভেটিভ করব, নিচেরটাকে ডেরিভেটিভ করলে এটা করলে 0 হয়, এটা করলে 2x হয়, তার মানে নিচেরটাকে করলে আমার উপরেরটা যেহেতু চলে আসে, সুতরাং তাহলে আমি কেন করব না বিষয়টা। তার মানে এখানে হবে tan ইনভার্স x ডট x, আর এইখানে মাইনাস হাফ যা আছে তাই থাকবে, আর নিচেরটা ডেরিভেটিভ করলে যেহেতু উপরেরটা আসে, তাহলে আমরা লিখতে পারি ln of 1 plus x স্কয়ার dx। 1 plus x স্কয়ার পজিটিভ একটা সমাকলন ধ্রুবক। আমাদের মোটামুটি এইটা হচ্ছে এখানকার অ্যানসার। এরপরে দেখি আমরা আসলে করাচ্ছিলাম কামরুজ্জামান স্যারের বইটা, তোমরা দেখলে বুঝতে পারবা, গ্রিন কালারের একটা বই। এখানে দেখো আমাদের হচ্ছে আমরা কিন্তু যে অঙ্কগুলো করাচ্ছি এগুলো কিন্তু অনেকবার সালে আসছে। এই এখনই আমি যে অঙ্কটা করাইলাম tan ইনভার্স x, ইন্টিগ্রেশন অফ tan ইনভার্স x, এটা অনেকবার সালের কোশ্চেন আসছে। এবারে দেখি আর একটা সালের কোশ্চেন, কুয়েট চুয়েট সব জায়গায় মোটামুটি আসছে এটা, cos ইনভার্স x dx 6-2 নম্বর, ইন্টিগ্রেশন cos ইনভার্স x dx। দেখো এই অঙ্কগুলোতে কিন্তু আমরা শুধু ইনভার্স, অর্থাৎ 6 নম্বরের যে অঙ্কটা, এখানে আমরা শুধু ইনভার্স ক্যালকুলেশনগুলো করতেছি। তো এটাকে যদি আমরা করি cos ইনভার্স x ইন্টিগ্রেশন dx মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ওপেন d বাই dx d বাই dx, এখানে হবে শুধু cos ইনভার্স x ইন্টিগ্রেশন dx, এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হবে, এখানে একটা dx হবে। তো দেখো cos ইনভার্স x এখানে যা আছে তাই থেকে যাবে, এই x কে করলে শুধু 1, dx কে করলে ইন্টিগ্রেট করলে শুধু x আসে, মাইনাস এই যে cos ইনভার্স x, এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে। ডেরিভেটিভ করলে কিন্তু কি হয়, মাইনাস আসে আমাদের, মাইনাস মানে সেটা প্লাস রুট ওভার প্লাস 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, অর্থাৎ cos ইনভার্স x কে ডেরিভেটিভ করলে আসলে মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, ইন্টিগ্রেশন এই যে এইখানে করলে শুধু x আসে, দেন এখানে dx হবে, শুধু x হবে, হ্যাঁ, অর্থাৎ dx কে যদি আমি ইন্টিগ্রেট করি অনলি x হবে। তারপরে দেখো এখানে cos ইনভার্স x, এখানে একটা x থেকে যাবে পজিটিভ, এইখানে বিষয়টা দেখো এখানে মাইনাস 2x হবে, এটাকে ইন্টিগ্রেট করলে ডেরিভেটিভ করলে মাইনাস 2x হবে, তার মানে আমি এখানে একটা মাইনাস চিহ্ন দিয়ে নিচ্ছি, হ্যাঁ, ইন্টিগ্রেশন এখানে একটা মাইনাস, এখানে দেখো 2x দিচ্ছি, এখানে একটা 2 নিচ্ছি, আমাদের কিন্তু ব্যালেন্স হয়ে গেছে। কারণটা হচ্ছে কি, দেখো এই মাইনাস আর মাইনাসে কি হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে, এই 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে প্লাস আমাদের হচ্ছে এখানে x প্লাস x কিন্তু আছে, এখানে √1 মাইনাস
এক্স স্কয়ার, এখানে হচ্ছে আমাদের ডিএক্স। আসল কথা হচ্ছে কেন করতেছি আমি এগুলো আর কি, এগুলো করার কারণটা হচ্ছে আমি এই যে এটা হচ্ছে নাটের গ্রুপ, যে এইটাকে ডেরিভেটিভ করলে যেন উপরেরটা আমরা পাই। এই কারণে এটাকে তো আমি চেঞ্জ করতে পারবো না, বাট উপরেরটা চেঞ্জ করাতে আমার স্বাধীনতা আছে, যার কারণে আমি উপরেরটা চেঞ্জ করতেছি বারবার। এখানে দেখো cos ইনভার্স x দেন -1/2। দেখো এইটাকে ইন্টিগ্রেট করলে যদি আমাদের এটা আসে, ডেরিভেটিভ করলে যদি, অর্থাৎ রুট ওভারের ভিতরের অংশটা 1 - x², এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে কিন্তু আমি এটা পাবো, -2x পাবো। সেক্ষেত্রে আমি এখানে অবশ্যই লিখতে পারবো 2√1 - x²। কারণ কেন লিখলাম ভাইয়া বলো তো দেখি, এর কারণটা হচ্ছে এটা কিন্তু একটা ফর্মুলা, যে রুট ওভারের নিচেরটা ডেরিভেটিভ করে যদি আমি লবটা পাই, তাহলে লিখতে পারি আমি 2√, হরটা 2√, ওভারের নিচেরটা আর কি, এই বিষয়টা আমি লিখছি। পজিটিভ একটা সমাকলন ধ্রুবক। তো এই 2 এবং 2 মোকাবেলা, এখানে থাকে cos ইনভার্স x মাইনাস √1 - x², পজিটিভ একটা সমাকলন ধ্রুবক। দিস ইজ দ্য অ্যান্সার। অঙ্কগুলো অনেক সহজ মনে হলেও অঙ্কগুলো কিন্তু অনেকবার আসছে পরীক্ষায়, হ্যাঁ, তোমরা একটু সাবধানে অঙ্কগুলো করতে হবে। এবারে দেখি আমরা, এখানে দেখো 6-3 নাম্বারটা দেয়া আছে sin ইনভার্স x dx। তোমরা কিন্তু এটা করতে পারবা, কারণটা হচ্ছে 1 নাম্বার 6 এর 1 এ আমি করাইছি যে আসলে tan ইনভার্স x dx, এবং 2 নাম্বারটাতে করাইছি cos ইনভার্স x dx। তার মানে সিমিলার উপায়ে sin ইনভার্স x তোমরা এটা করে নিতে পারবা। এবারে দেখি 4 নাম্বার অঙ্কটা x sin ইনভার্স x² dx। 4 নাম্বার অঙ্কটা 6-4, x sin ইনভার্স x² dx ইন্টিগ্রেশন। দেখো এটার আমাদের ইন্টিগ্রেট করতে হবে অংশায়ন পদ্ধতিতে। এখানে দেখো যদি আমি এখানে এই যে x² যেটা আছে, এটা কিন্তু একটু ঝামেলা পাকানো অবস্থায় আছে আর কি, অর্থাৎ আমাদের যে এই x²টা, এটাকে যে কোনো ভাবে তোমাকে সিম্পলিফাই করতে হবে। যদি আমি এখানে সিম্পলিফাই করতে চাই, দেখো আমি যদি এখানে ধরি x² যদি z ধরি, তাহলে এখানে আসে আমাদের 2x dx dz। আমার কিন্তু দেখো কি লাগে, এখানে x dx লাগে কিন্তু, হ্যাঁ, আমি যদি x dx রেখে দেই এখানে আসে 1/2 dz লাগে, 1/2 dz। তার মানে এখন আমি এখানে মানটা বসাবো। দেখো এই dx এর ভ্যালু, x dx এর ভ্যালু হচ্ছে 1/2 dz, 1/2 লিখলাম ইন্টিগ্রেশন, এখানে sin ইনভার্স z, এখানে হবে dz। দেখো ভাই এইটা, এই ফিগারটা কিন্তু তোমার পরিচিত, কারণ আমরা আসলে এই ফিগারেই কিন্তু ক্যালকুলেশন করে আসছি cos ইনভার্স x, tan ইনভার্স x। হ্যাঁ, এখন কিন্তু তোমার এটা পারার কথা। যদি তুমি এটা না পারো সেক্ষেত্রে কিন্তু তোমার আসলে অনেক কিছু করা যেতে পারে যদি তুমি না পারো এটা। দেখো আমি তারপরেও এক লাইন করে দিচ্ছি অনলি, এই হাফটা আমাদের এখানে থাকবে, মিস্টার হাফটা সামনে থেকে যাবে, থার্ড ব্র্যাকেট ওপেন করব, এখানে sin ইনভার্স z ইন্টিগ্রেশন d বাই, এখানে হবে dx হবে একটা, দেন মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ওপেন d বাই dx, কাকে করব, sin ইনভার্স z কে, sin ইনভার্স z কে। এখানে সামান্যতম ভুল হয়েছে, কারণটা হচ্ছে কি, এখানে চলক কিন্তু হচ্ছে আমাদের z, যদি z যদি আমাদের চলক হয়, কোনোভাবেই আমি এখানে x লিখতে পারি না, অবশ্যই এখানে তো আমাকে z লিখতে হবে। হ্যাঁ, এখন দেখো ইন্টিগ্রেশন আমাদের sin ইনভার্স z করছি, তার মানে এখানে হবে dz ক্লোজ এন্ড dz। এর পরের থেকে কিন্তু তুমি অবশ্যই করে নিবে এটা, কারণ এইটা অনেক সহজ। এখন হচ্ছে আগের লাইনটার মতো, এখানে শুধু ক্যালকুলেশন করার পর লাস্ট লাইনে এসে তুমি z এর ভ্যালুটা বসাই দিবা। ওকে, এভাবে আমাদের 6 নম্বর অঙ্কটা শেষ হয়ে গেল। আমি এখানে লিখে দিচ্ছি HT, সবাই বাসায় মনোযোগ দিয়ে একটু করে নিও এই অঙ্কটা, হ্যাঁ।